এটা ছিল আমার ফ্রাইডে লাঞ্চ মেনু। আর ফ্রাইডে মানেই তো বাঙালিদের জন্য একটা স্পেশাল। সো রেগুলার দিনের তুলনায় এই দিনটাতে আম্মু একটু বেশি রান্না বান্না করে। আজকেও বাড়িতে 8 পদের তরকারি রান্না হয়েছে। ফার্স্টেই প্লেটে গরম গরম ভাত আর সালাদ নিয়ে নিলাম। আর দুপুরে তো একটা ভর্তা না হলে হয়ই না। আর আজকে করা হয়েছিল আলুর ভর্তা। বেশি করে শুকনো ঝালে ভর্তাটা বানানো হয়েছে। আর আমি সাথে একটু কাঁচা ঝাল অ্যাড করে খাচ্ছি। মাশাআল্লাহ, আলুর ভর্তা দিয়ে খেতে তো দারুণ লাগছে। যাই হোক, ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর ভাজি বা মাছ আইটেম না দিয়ে আম্মু আমার প্লেটে মাংস দিয়ে দিল। আমার আম্মুর ধারণা সব শেষে আমি মাংসটা ট্রাই করি। আর এই জন্য নাকি আমার কাছে মাংস ভালো লাগে না, আম্মুর রান্নার খুদ ধরে। তো কি আর করার, আজকে উল্টাপাল্টাই খাবো। 3 টুকরো গরু মাংসের সাথে অনেকটা পরিমাণ ঝোল দিয়ে দিই। আমি লেবু রস অ্যাড করে ঝোলের সাথে ভাত মাখি। আর মাংস ভাতের সাথে এরকম পেঁয়াজ খেতে তো খুবই ভালো লাগে। যাই হোক, আবার একটু লেবু চেপে রস নিয়ে নিলাম। অলরেডি আমি এতগুলো কাঁচামরিচ খেয়ে ফেলেছি। মাংস ভাতের সাথে একটু একটু করে কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। আর কাঁচামরিচের ঝালই আমার কাছে বেশি ভালো লাগে। আর আজকের মাংস রান্নাটাও দারুণ ছিল, একদম ধরার সাথে সাথেই খুলে আসে। মানে এত সুন্দরভাবে গরু মাংসটা কুক হয়েছে। যাই হোক, গরু মাংস দিয়ে খাওয়া শেষ কর। এরপর চলো দেখি আরো কি কি আইটেম ছিল। এবার ছিল একটা শাক পাতার আইটেম। এটা মেবি বোত্তা শাক ছিল, যেটা আম্মু তেল ছাড়াই রান্না। শুধুমাত্র লবণ, রসুন আর লেবু পাতা, কাঁচামরিচ দিয়ে এই শাকটা রান্না। যদিও খুবই সিম্পল একটা রান্না, তবে খেতে ভীষণ ভালো লাগে। আই থিঙ্ক এটা গ্রামের খুবই জনপ্রিয় একটা রান্না। যাই হোক, শাক পাতা দিয়ে ভাত মাখিয়ে নিলাম। আর এক্সট্রা কাঁচামরিচ নিয়ে ভেঙে ভেঙে আবারও শাক পাতার সাথে অ্যাড করে খেয়ে নিলাম। আর বোত্তা শাক রান্নাটাও দারুণ মজা হয়েছিল। যাই হোক, শাক পাতা দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর ছিল আরো একটা শাক ভাজি। আর এটা হলো লাল শাক ভাজি, যেটা প্রায় সবার ঘরেই করে। আগের আইটেমটা ছিল তেল ছাড়া, আর এটাতে তেলে মানে বেশি করে তেল দিয়ে আম্মু এটা ভাজি। যাই হোক, লাল শাক দিয়ে ভাতগুলোকে লাল করে মাখি আর একটু একটু করে কাঁচামরিচ ভেঙে খুবই মজা করে খেয়ে। আমার কাছে লাল শাকটা আজকে তেমন খুব বেশি একটা ভালো লাগে, তবে এই কাঁচামরিচ গুলো আজকে এত ঝাল, আর এই ঝালের জন্য কোন রকম খেতে পারছি আর কি। তো যাই হোক, লাল শাক দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর চলো দেখি আরো কি আছে। এবার ছিল আরো একটা মাংস আইটেম, আর এটা হলো কবুতরের মাংস ভুনা, যেটা আম্মু আলু ছোট ছোট করে কেটে ভুনা ভুনা করে রান্না। আর আমাদের বাসায় মাংস মানেই তো অনেক অনেক। যাই হোক, প্রথমে লেবু চেপে রস নিয়ে নিলাম। আর আলু, ঝোল, মাংস সবকিছু দিয়ে ভাত ভালো করে মাখিয়ে। কবুতরের মাংসটা আমার কাছে তেমন আহামরি মনে হয় না, কারণ একদমই মাংস কম থাকে আর খুবই ছোট পিস থাকে। তবে রান্নাটা বেশ ভালোই ছিল, একদম ঝোল দিয়ে মনে হচ্ছে 2 প্লেট ভাত খাওয়া। আর মাংস ভাতের সাথে তো কাঁচামরিচি বাইট নিতে আরো ভালো লাগে। এটা হলো কবুতরের লেগ পিস, দেখো কতটা ছোট। তো যাই হোক, একটু একটু করে কবুতরের মাংস খুলে কাঁচামরিচ ভেঙে নিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। এরপর প্লেটে আরো একটুখানি ভাত নিয়ে নিলাম, যেহেতু আর অনেকগুলো তরকারি বাকি আছে। আর এটা ছিল রুই মাছ দিয়ে আলুর ঝোল। এটা নিয়ে মেবি 6টা আইটেম হয়ে গেছে। আলুর তরকারিতে দেওয়া কাঁচামরিচ ভালো করে ভেঙে নিলাম, আর ঝোলের সাথে আলুগুলোকে মেশ করে নিয়ে ভাত মাখিয়ে নিলাম। এবার একটু একটু করে রুই মাছ খুলে ভাতের সাথে মিক্স করে খেয়ে নিলাম। বরাবরই তো এই আলুর তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজকের রান্নাটাও খুবই মজা ছিল। আগেই বলেছি আজকে সব উল্টাপাল্টা খাবো, তাই এবার নিয়ে নিলাম একটা মাছের ভুনা। এটা ছিল ছোট তেলাপিয়া মাছের ভুনা। আবারও তরকারি কাঁচামরিচ ভালো করে ভেঙে ঝোলের সাথে ভাত মাখিয়ে নিলাম। আর একটু একটু করে তেলাপিয়া মাছ খুলে ভাতের সাথে মিক্স করে খেয়ে নিলাম। ভাই, খেতে খেতে পেট আমার অলরেডি ভরে গেছে। শুধুমাত্র ভিডিও করার জন্য সবগুলো তরকারি ট্রাই করতে হবে। যাই হোক, লাস্ট পাতে নিয়ে নিলাম লাউ ডাল, যেটা আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে খুবই মজা করে রান্না। তো অনেকটা পরিমাণ লাউ ডাল নিয়ে ভাত মাখিয়ে আর কাঁচামরিচ ভেঙে ভাতের সাথে অ্যাড করে খেয়ে। তো এটাই ছিল আমার আজকের লাঞ্চ মেনু। টাটা।